বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি আছি। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। আমি সচরাচর খুব একটা ভিডিও এখন বানাচ্ছি না, নানা রকম কাজে ব্যস্ত হয়ে পড়ছি। বলছি, আমার একটা মনের দুঃখ তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে, জীবনে না কোনো দিন ভাড়া থাকবে না। যতটা পারবে নিজের যদি বেড়ার ঘরও হয় বা টালির ঘরও হয়, সেই ঘরে থাকবে, কিন্তু ভাড়া থেকো না। ভাড়া থাকা যে কী জিনিস, কতটা সেন্টিমেন্টাল। ধরো কিছু দোষ করলে না, সব সময় ভাড়াটের ওপর দোষ পড়ে। তুমি হয়তো জানোই না যে কি কোথায় লাইট জ্বলছে বা কোথায় ময়লা ফেলা হচ্ছে, কি হচ্ছে। আমি ধরো এরকম যে করোই নি তোমরা, কিন্তু এমন এমন মানে সিচুয়েশান তৈরি হয় যে ভাড়াটের ওপর সব কিছু দোষ পড়ে। আজকে আমি ভাড়া আছি ঠিকই, আমার কাজের সূত্রে কিছু কারণে আমি ভাড়া আছি, হয়তো আর 1.5 বছর থাকবো। কিন্তু আমার মুকুন্দপুরে তোমরা যারা ভাড়া আমার মুকুন্দপুরে যারা চ্যানেল দেখো, আমার ভিডিও, জানো নিশ্চয়ই আমার ঘরবাড়ি আছে। যেটুকুনি করেছি, ঘরবাড়ি খুব কষ্ট করে করেছি। তা ঘরবাড়ি থাকতেও ভাড়া থাকছি, মানে নিশ্চয়ই কোনো কারণে আছি। হ্যাঁ, হয়তো আর আমার 16 মাস কি 18 মাস ভাড়া থাকতে হবে। হ্যাঁ, ভাড়া থেকো না। আমি তোমাদের কাছে অনুরোধ, ভাড়া থেকো না। ভাড়া থাকা খুব খারাপ জিনিস। আমি নিজে আছি, বুঝি। প্রত্যেকটা পদক্ষেপে সেন্টিমেন্টাল কথাবার্তা হয়, যেটা বাজে লাগে। জীবনে কোনো দিন ভাড়া থাকিনি তো। বাপের বাড়িটাও নিজের বাড়ি ছিল, শ্বশুরবাড়িটাও নিজের বাড়ি ছিল। সে ছোট্ট বাড়ি হলো, নিজের ছিল, তাই অপমানিত হইনি। তা ভাড়া থাকা যে কি কঠিন, যারা ভাড়া থাকে তারাই একমাত্র ফিল করে। ভীষণ সেন্টিমেন্টাল জিনিস ভাড়া থাকা। যাই হোক, ভিডিওটা এই বলে শেষ করলাম। ভালো থেকো, আনন্দে থেকো, ভাড়া থেকো না। পারলে নিজের টালির বাড়ি হলেও নিজে ঘর করে মাথা গোঁজার ঠাঁইটা রেখো। ভাড়া থেকো না, খুব সেন্টিমেন্টাল জিনিস। টাটা।